আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি। আমরা দীর্ঘ 3 মাস ধরে বেতন দেয় না। আমরা যখন রাস্তায় অবরোধ করে বসি তখন পুলিশ প্রশাসন যায় আমগরে লাঠিচার্জ করে। আমরা যতদিনে টাকা না পাই একটা ওয়ার্কার এ জায়গা থেকে যাবে না। অনেক দিন ধরে আমাদের অফিসের বকেয়া পাওনা পরিশোধ করে না, এই জন্য আমরা এ জায়গায় আসছি। এই বকেয়া পাওনা পরিশোধ করার জন্য অনেকবার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের সম্পূর্ণ টাকা দিয়ে দেবে, এই জন্য কিন্তু আমাদের কোনো টাকা তাদের ওয়াদা বরখেলাপ করতেছে। তারা কোনো ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না। এমনকি আমাদের সচিব মহোদয় আমাদেরকে একটা ওয়াদা দিছে, সেটাও তারা বরখেলাপ করছে। এই জন্য আমরা এ জায়গায় আসছি যাতে আমরা দ্বিতীয়বার এ জায়গা থেকে আমরা টাকা না পাওয়া পর্যন্ত আমরা একটা সেকেন্ডের জন্য লড়বো না এবং ফুল টাকা পাওয়া পর্যন্ত আমরা এ জায়গায় থাকবো। এবং আমরা যতদিনে টাকা না পাই একটা ওয়ার্কার এ জায়গা থেকে যাবে না। আবার এখন এই জায়গা কর্মসূচি চলতেছে, এই ভিতরে থেকেই আমাদের সচিবালয় এই শ্রম ভবনের যত টয়লেটের স্থান সব কিছু বন্ধ করে দিয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এটা আমরা চাই যাতে এই বিদ্যুৎগুলো আবার এ জায়গায় আমাদের প্রেগনেন্ট মহিলারা অনেকে আছে, অনেক অসুস্থ মেয়েরা আছে, তারা যেন ওয়াশরুম ব্যবহার করতে পারে। এটা আমরা সরকারের কাছ থেকে আবেদন করতেছি যেন এতটুকু আমাদের বাঁচার জন্য সাহায্য করে। কারণ আমরা তো খিদায় এখন আত্মহারা, মানে আমাদের এখন আর বলার কোনো ভাষা নাই যে দুমুঠো ডাল ভাত খেয়ে আমরা কিভাবে থাকতে পারি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 20 মার্চ থেকে গাজীপুর টিএনজেড গ্রুপের যে বকেয়া পাওনা ছিল সেখান থেকে শুরু হয়েছে। তারপরে আমরা এখানে 7 দিন অবস্থান কর্মসূচি ছিলাম এবং তখন সচিবালয় থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে ঈদের আগে 3 কোটি টাকা দিবে এবং বাদবাকিটা আমাদের সাথে সচিব মহোদয় 8 এপ্রিল বসে সমস্ত কিছু শেষ করবে। তখন আমরা আমাদের সেই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করছিলাম। 29 মার্চ আমরা ঈদের আগে 3 কোটি টাকার কথা পাওয়া থাকলেও 3 কোটি টাকা আমরা পাইনি। 2,70,00,000 টাকা পেয়েছি এবং সেটা অনেক বিড়ম্বনা শিকার হয়েছে, আমরা অনেক করা হয়েছে। তারপরে আমরা যখন 8 তারিখে আসলাম আমাদের মালিক পক্ষ সরাসরি জানিয়ে দিয়েছেন তার ফ্যাক্টরি তিনি বন্ধ করে ঘোষণা করবেন। বন্ধ ঘোষণা করার পরে সেটেলমেন্টের যত হিসাব নিকাশ সেটির জন্য 13 তারিখে একটি বৈঠক হয়। যদি আজকের মধ্যে আমাদের সকল পাওনাদি পরিশোধ না করা হয় বা কোনো পজিটিভ রেজাল্ট না দেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব। আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি। আমরা দীর্ঘ 3 মাস ধরে বেতন দেয় না। আমরা যখন রাস্তায় অবরোধ করে বসি তখন পুলিশ প্রশাসন যায় আমগরে লাঠিচার্জ করে। আমাদের এক ছেলের মতন এই বাইকনা হিসাবে হোক আর মামা হিসাবে হোক তিনিরও অনেক মারপিট করছে। একটা ছাত্র নেতা হেরাও অনেক মারপিট করছে। আমরা ঘরে চাউল নাই, আমরা বাচ্চা কাচ্চা লয়ে অনেক কষ্ট করতেছি। বাড়ি ভাড়া, দোকান বাকি, বাচ্চাদের পড়ালেখার খরচ আমরা দিতে পারতাছি না। আমরা অহন দেওয়ালের সাথে পিঠটেক খাইয়া গেছে গা। অহন আমরা এনতে যতক্ষণ বড়া আমরা পাওনা দাও না, পূর্ণ পাওনা দাও না পাবো এতক্ষণ আমরা সব অম্বাদে যাব না। আমরা সব পাওনা দাওনা নিয়ে আমরা ঘরে ফিরবো, আর নাইলে আমরা এই রাস্তাতে আমরা বসবাস করব।